নিজের আইডল বড় তামিমের রেকর্ড ভেঙে এবার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন তানজিদ তামিম। মিরপুরে আজ ব্যাট হাতে গড়লেন নতুন এক ইতিহাস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নাজেহাল করে তুলেন পাকিস্তানি বোলারদের। তার ব্যাটে ভর করে বিশাল পুঁজি পায় বাংলাদেশ। মিরপুরে তানজিদ তামিমের ইতিহাস গড়ে কত রানে টার্গেট দিল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। একমাত্র ছোট টার্গেট হলে এবং ছোট দলের বিপক্ষেই ভালো করেন তানজিদ তামিম। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে এমন কথাই নিন্দুকদের মুখে শোনা গিয়েছিল তাকে নিয়ে। তবে তানজিদ তাদের সবাইকে ভুল প্রমাণ করে জবাব দিলেন আজ ব্যাট হাতে। মিরপুরে আরো একবার বুঝিয়ে দিলেন কতটা প্রতিভাবান এই ব্যাটার। সাথে নিজের বাল্যকালের আইডল তামিম ইকবালের রেকর্ড ভেঙে গড়লেন নতুন এক ইতিহাস। তার সেই দুর্দান্ত ইনিংসে ভর করে মিরপুরে বড় পুঁজি পায় টিম টাইগার্স, যার সুবাদে প্রথম ইনিংস শেষে জয়ের আভাস পাচ্ছে বাংলাদেশ দল। যুব বিশ্বকাপ থেকে তানজিদ তামিমকে নিয়ে বিশাল স্বপ্ন দেশের কোটি ক্রিকেট প্রেমীর। ব্যাট হাতে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে অবশ্য সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। সাবেক অধিনায়ক তামিম ইকবালের পথ অনুসরণ করে হয়ে উঠেন দলের নিয়মিত সদস্য। তার প্রেক্ষিতেই আজ মিরপুরে পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল মিরাজ বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচেই কাউন্টার অ্যাটাক করে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়ে আনে সিরিজ সমতায়। তাই আজ 3 নম্বর ম্যাচটি বলা চলে এক প্রকার অঘোষিত ফাইনাল ছিল দুই দলের কাছে। এমন ম্যাচে টস ভাগ্য গিয়েছে পাকিস্তানের পক্ষে। বিপরীতে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে আজ শুরু থেকেই দুর্দান্ত ছিলেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয়বারে হ্যারিস রফকে ডাউন দ্য লেগে দুর্দান্ত এক ছক্কা হাঁকান এই ব্যাটার। এরপরই হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে বেশ ভালোভাবে কাজে লাগাতে থাকেন পাওয়ার প্লেতে। এদিন প্রথম 10 ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন তানজিদ। ওডিআই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে সর্বোচ্চ 6-এর রেকর্ড এতদিন ছিল লিটন কুমার দাসের 16টি। আর 2 নম্বরে ছিলেন সাবেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। 3387 বলে তিনি মেরেছিলেন মোট 15টি ছক্কা। এবার তাদের দুজনকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন তানজিদ। টাইগার ব্যাটারদের মধ্যে 50 ওভারের ম্যাচে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি 17 ছক্কা মারা ব্যাটার এখন তিনি। এদিন মাত্র 47 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। এরপর আরো বেশি দায়িত্ব নিয়ে খেলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন মেইডেন 100-এর দিকে। 33তম ওভারে সালমান আলী আগার বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। এদিন তামিমের ইনিংসের পাশাপাশি বাকি ব্যাটাররাও ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ওপেনিং এ সাইফ হাসান 36 রান করার পরে তিনি নেমে শান্ত খেলেন 27 রানের ইনিংস। এরপর মিডল অর্ডারে দায়িত্ব নেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। দুজন মিলে বাউন্ডারি ও সিঙ্গেলের উপর জোর দিয়ে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় রানের চাকা। মাঝে এলকেডি 41 রানে বিদায় নেওয়ার পরের বলে গোল্ডেন ডাক মেরে আউট হন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত হৃদয়ের 48 রানের ইনিংসেই ভর করে 290 রানের পুঁজি পায় বাংলাদেশ। যুব বিশ্বকাপ থেকে এই তানজিদ তামিমকে নিয়ে বিশাল স্বপ্ন দেশের কোটি ক্রিকেট প্রেমীর। ব্যাট হাতে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে অবশ্য সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি।